আমাদের পৃথিবীর প্রায় 10% এলাকা বরফে ঢাকা। বিশাল বরফের চাদরে ঢেকে আছে অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড, আর্কটিক মহাসাগর আর অসংখ্য বরফাচ্ছন্ন পাহাড়। তাপমাত্রা যেখানে -50 ডিগ্রির নিচে নেমে যায়, মানুষ থাকাটাই যেখানে কষ্টকর, ঠিক সেই ভয়ঙ্কর ঠান্ডায় কিছু প্রাণীরা দিব্যি টিকে আছে, আর তাদের অনেকেই কিন্তু ভয়ঙ্কর। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই সব বরফের দেশে লুকিয়ে থাকা কয়েকটি ভয়ঙ্কর প্রাণীর গল্প। এদের কেউ বিশাল আকারের, কেউ শিকারী, আবার কেউ এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরাও অবাক হয়ে যান। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 6, ওয়ালরাস। পৃথিবীর শীতলতম অঞ্চল আর্কটিকের এক বিশাল আকারের সামুদ্রিক স্তন্যপ্রায়ী প্রাণী। এদের লম্বা দাঁত, মোটা চামড়া আর বিশাল আকৃতির দেহ থেকে অনেকেই ভয় পেতে পারে, কিন্তু এই প্রাণীর জীবনযাত্রা এবং আচরণে লুকিয়ে আছে অসাধারণ কিছু রহস্য। প্রায় 10 ফুট লম্বা আর 1 থেকে 2 টন ওজনের এই প্রাণী দেখতে যেমন বিশাল, ঠিক তেমনি প্রকৃতির সঙ্গে অভিযোজনেও দারুণ দক্ষ। ওয়ালরাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের দাঁত, যাকে বলা হয় টাস্ক। নারী পুরুষ উভয়েরই দাঁত থাকে এবং এটি 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সাধারণ ধারণা হলো এই দাঁত ওরা শত্রুর আক্রমণ থেকে বাঁচতে ব্যবহার করে, কিন্তু অবাক করা বিষয় হলো ওয়ালরাস প্রায়ই এই দাঁতকে বরফে নিজের শরীর টেনে তুলতে ব্যবহার করে। আর্কটিক অঞ্চলে সমুদ্রের উপর ভাসমান বরফের চাকের উপর উঠতে গিয়ে ওরা দাঁত গেঁথে শরীর টেনে উপরে তোলে, যা একেবারে ব্যতিক্রমী দক্ষতা। আরও চমকপ্রদ তথ্য হলো ওয়ালরাসের চামড়া দেখতে সাদামাটা হলেও এদের ত্বকের নিচে প্রায় 15 সেন্টিমিটার পুরু চর্বির স্তর থাকে। এই ব্লাবার শুধু ঠান্ডা থেকেই বাঁচায় না, বরং ওয়ালরাসকে পানির তলায় অনেকক্ষণ ধরে অক্সিজেন সংরক্ষণেও সাহায্য করে। তাই ওয়ালরাস প্রায় 30 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে এবং প্রায় 90 মিটার গভীরে ডুব দিতে সক্ষম। ওয়ালরাসের খাবারের তালিকায় রয়েছে সাধারণত সামুদ্রিক ঝিনুক বা শামুক, কিন্তু অবাক করা তথ্য হলো দুর্দিনে বা খাদ্য সংকটে এরা ছোট সিলের ছানাকেও শিকার করে। এটি খুবই কম মানুষই জানে, কারণ ওয়ালরাসকে সাধারণত নিরামিষাশী বলা হয়। অন্যদিকে ওয়ালরাসের গর্জনও বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের ডাক এতটাই জোরালো যে বরফের উপর মাইলের পর মাইল পর্যন্ত শোনা যায়। গবেষকরা বলেছেন একে এক ধরনের সাউন্ড ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, কারণ প্রতিটি ওয়ালরাসের ডাকের প্যাটার্ন আলাদা, ফলে তারা নিজেদের দলে একে অপরকে চেনে ডাকের মাধ্যমে। নাম্বার 5, স্নো লেপার্ড। স্নো লেপার্ড হলো এশিয়ার বরফাচ্ছন্ন উচ্চ পর্বতমালা, বিশেষ করে হিমালয়, কারাকোরাম ও পাতাগোনিয়ার আড়ালে বাস করা এক রহস্যময় বনবিড়াল। এই দুর্লভ প্রাণী তার চমৎকার ছদ্মবেশ, নিখুঁত শিকার কৌশল এবং বরফ পাতাল এলাকায় বেঁচে থাকার অসাধারণ ক্ষমতার জন্য বিখ্যাত। সাধারণত 20 থেকে 50 কেজি ওজনের স্নো লেপার্ড দেখতে অনেকটাই বাঘের মতো, কিন্তু এর গা ঢাকা ধূসর রং আর লম্বা লেজ দিয়ে, যা ঠান্ডায় জীবিত থাকার জন্য বিশেষ উপযোগী। স্নো লেপার্ডদের লেজ সাধারণত মোটা এবং লম্বা, যা দেহের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক পর্যন্ত হতে পারে। এই লেজ তাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, বিশেষ করে পাহাড়ি ঢালে দ্রুত দৌড়ানোর জন্য। পাশাপাশি শীতের তীব্রতা থেকে শরীর রক্ষা করতেও লেজের ভূমিকা অপরিসীম। সাধারণত স্নো লেপার্ড পাহাড়ি অঞ্চলে একাকী জীবনযাপন করে। তারা দিন রাত মিলিয়ে প্রায় 12 থেকে 14 কিলোমিটার পর্যন্ত একদিনে ঘুরে বেড়াতে পারে। এরা মূলত পাহাড়ি হরিণ, বিড়াল এবং ছোট স্তন্যপ্রায়ী প্রাণী শিকার করে। অবাক করার মতো তথ্য হলো স্নো লেপার্ডের গলা এত শক্তিশালী যে প্রায় 30 কিলোগ্রাম পর্যন্ত ওজনের শিকারের মাংস ফাটিয়ে ফেলতে পারে, যা অন্যান্য বড় বিড়ালের চেয়ে বেশি। আরেকটি বিস্ময়কর বিষয় হলো স্নো লেপার্ড প্রায় 15,000 ফুট উচ্চতায় বাস করতে পারে, যেখানে অক্সিজেনের পরিমাণ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের প্রায় অর্ধেক। এদের ফুসফুস ও হৃৎপিণ্ড এমনভাবে অভিযোজিত যে তারা পাতলা বাতাসেও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। নাম্বার 4, পোলার বিয়ার। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম পোলার বিয়ার শুধু বরফেই চলাফেরা করে না, বরং তারা মানুষের গন্ধ প্রায় 32 কিলোমিটার দূর থেকেও চিনে ফেলতে পারে। এরাই একমাত্র ভাল্লুক যারা জন্ম থেকেই মাংসাশী, এবং এই জন্যই তাদের হজম শক্তি অত্যন্ত শক্তিশালী। এমনকি তাদের পাকস্থলীতে হাড় পর্যন্ত গড়িয়ে ফেলার ক্ষমতা রাখে। একটি রহস্যজনক তথ্য হলো পোলার বিয়ারের ত্বক আসলে কালো রঙের। আমরা যেটা সাদা রঙের দেখি সেটি হচ্ছে তাদের লোম। এই সাদা লোম আসলে স্বচ্ছ, ফাঁপা এবং সূর্যের আলো শোষণ করে ত্বকে পৌঁছে দেয়। এর ফলে শীতেও তারা গরম থাকে। তাদের শরীর এতটাই অভিযোজিত যে তারা প্রতিদিন 8 ঘন্টার বেশি সময় ধরে শিকার করতে পারে, তাও আবার -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এছাড়াও তারা এমনভাবে হাঁটে যেন বরফে কোনো শব্দ না হয়, ফলে শিকার তাদের টেরি পায় না। একটি অজানা এবং অবিশ্বাস্য বিষয় হলো পোলার বিয়ার শিকার ধরার আগে দম বন্ধ করে রাখে। তারা হিমশীতল পানিতে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে পারে এবং একটানা 96 কিলোমিটার পর্যন্ত সাঁতার কেটে শিকারকে খুঁজতে পারে, যা পৃথিবীর অন্য কোনো স্থলচর প্রাণী করতে পারে না।
আর্কটিক অঞ্চলে কিছু পুরনো লোককথা অনুযায়ী ইউনিট জনগোষ্ঠী বিশ্বাস করে যে পোলার বিয়াররা তাদের আত্মাকে রক্ষা করে। তারা বলে নানুক নামক পোলার বিয়ার আত্মা শিকারী মানুষদের বিচার করে। যদি কেউ অহংকার করে বা প্রকৃতিকে অবহেলা করে, নানুক তাদের শিক্ষা দেয়। নাম্বার 3, রেইনডিয়ার, যাকে আমরা বাংলায় হরিণ জাতীয় বরফের প্রাণী বলি। এটি মূলত আর্কটিক ও সাব আর্কটিক অঞ্চলে দেখা যায়, যেমন সাইবেরিয়া, কানাডা, আলাস্কা এবং স্ক্যান্ডিনেভিয়া। এই প্রাণী শুধু শীতের জন্যই অভিযোজিত নয়, বরং এদের চোখ পর্যন্ত ঋতুভেদে রং পাল্টায়। গ্রীষ্মে রেইনডিয়ারের চোখের রং হয় সোনালি, আর শীতে নীলচে রঙের হয়ে যায়, কারণ কম আলো শোষণের জন্য তাদের চোখ নিচ থেকেই অভিযোজিত হয়ে যায়। রেইনডিয়ারই একমাত্র হরিণ প্রজাতি যাদের উভয় লিঙ্গেরই শিং থাকে। তবে একটি গোপন রহস্য হলো শীতকালে পুরুষ রেইনডিয়ার তাদের শিং ছড়িয়ে ফেলে, অথচ মেয়েগুলো রেখে দেয়। অর্থাৎ যেসব রেইনডিয়ারকে আমরা স্যান্টা ক্লজের গাড়ি টানতে দেখি, সেগুলো প্রকৃতপক্ষে নারী রেইনডিয়ার। আরও একটি বিস্ময়কর তথ্য হলো রেইনডিয়ারের নাকের ভেতর রয়েছে বিশেষ হিট এক্সচেঞ্জিং সিস্টেম, যা ঠান্ডা বাতাসকে গরম করে ফুসফুসে পাঠায়। এমনকি তাদের খুরগুলো ঋতু অনুযায়ী বদলায়। গ্রীষ্মে হয় নরম আর বিস্তৃত, যাতে কাদা বা ভেজা স্থানে হেঁটে চলাফেরা করা সহজ হয়, আর শীতে হয় ধারালো ও শক্ত, যাতে বরফে সহজে চলাফেরা করতে পারে। নাম্বার 2, কিলার ওয়েল। কিলার ওয়েল নাম শুনলেই মনে হয় এরা হিংস্র, রক্তপিপাসু এবং ভয়ঙ্কর এক সামুদ্রিক দানব, কিন্তু প্রকৃত সত্য আরও বেশি বিস্ময়কর। কিলার ওয়েল আসলে ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য এবং পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সামুদ্রিক প্রাণীদের মধ্যে অন্যতম। তাদের মস্তিষ্কের ওজন প্রায় 6 কেজি, যা মানুষের মস্তিষ্কের প্রায় দ্বিগুণ, এবং এটি কমপক্ষে প্রায় 400টি ভাষার সমান তথ্য সংরক্ষণ করতে পারে। সবচেয়ে রহস্যজনক বিষয় হল পৃথিবীর এরাই একমাত্র প্রাণী যারা মানুষকে আঘাত করে না এবং মানুষকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে। হ্যাঁ, সমুদ্রের এই ভয়ঙ্কর শিকারী কখনোই বন্য পরিবেশে মানুষকে হত্যা করেনি, যদিও তারা বিশাল মাছ, শার্ক, সিল, এমনকি তিমি পর্যন্ত শিকার করে। অর্কারা বিভিন্ন ডায়ালেক্ট বা উপভাষায় কথা বলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অর্কা দলগুলো একে অপরের ভাষা বুঝতে পারে না, কারণ তাদের নিজস্ব শব্দ সংকেত আছে, যাকে বলা হয় ইকোটাইপ। এটি এক এক অঞ্চলে এক এক রকম। এই বৈশিষ্ট্য পৃথিবীর আর অন্য কোনো প্রাণীর মধ্যে দেখতে পাওয়া যায় না। তাদের শিকার করার পদ্ধতিও অবিশ্বাস্য। তারা দলবদ্ধভাবে পরিকল্পনা করে, একে অপরের সাথে যোগাযোগ করে, এমনকি বরফের চাই ভেঙে শিকারকে পানিতে ফেলে দেয়। একে বলা হয় ওয়েভ হান্টিং, যেখানে তারা নিজেদের তৈরি করা ঢেউ দিয়ে সিল মাছকে বরফ থেকে নামিয়ে আনে। আরও চমকপ্রদ তথ্য হলো ওরকারা দুঃখ পায়, হাসে, খেলাধুলা করে, এমনকি নিজেদের মৃত সদস্যদের জন্য শোকও পালন করে। এদের সামাজিক বন্ধন এতটাই দৃঢ় যে একটি ওরকা মা তার মৃত সন্তানকে দিনের পর দিন পানিতে ভাসিয়ে রাখে। নাম্বার 1, পেঙ্গুইন। পেঙ্গুইন নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি কালো সাদা রঙের হাঁটতে থাকা মজার পাখির ছবি, কিন্তু এই পাখির মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর রহস্য। পেঙ্গুইনরা উঠতে পারে না, কিন্তু তারা পানির নিচে প্রায় 35 থেকে 40 কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে। তাদের ডানা দুটি পানির নিচে পাখার মতো নয়, বরং যেন মাছের পাখনার মতো কাজ করে। বিজ্ঞানীরা বলেন পেঙ্গুইনরা আসলে উল্টো দিকের পাখি, যারা পানির নিচে উঠতে শিখেছে। এম্পেরর পেঙ্গুইন, যা সবচেয়ে বড় প্রজাতি। এছাড়াও এই প্রজাতিরা ডিম ফোটানোর জন্য প্রায় 65 দিন না খেয়ে দাঁড়িয়ে থাকে। এই সময় সেই তীব্র তুষারঝড়, হিমশীতল বাতাস এবং -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাদের সহ্য করতে হয়। পেঙ্গুইনের চোখে আছে নাইট ভিশনের মতো ক্ষমতা। গভীর অন্ধকারে পানির নিচেও তারা শিকার খুঁজে বের করতে পারে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তাদের চোখের পেছনে লবণ নিঃসরণ গ্রন্থি থাকে, যা সমুদ্রের লবণাক্ত পানি গিলে ফেলার পর শরীর থেকে অতিরিক্ত নুন বের করে দেয়। প্রেমের দিক থেকেও পেঙ্গুইনরা অদ্বিতীয়। পুরুষ পেঙ্গুইন তার সঙ্গিনীকে ভালোবাসার প্রস্তাব দেয় একটি সুন্দর বরফের পাথর উপহার দিয়ে। যদি সঙ্গিনী সেই পাথরটি গ্রহণ করে, তবে তাদের জুটি গড়ে ওঠে এবং বহু প্রজাতি সারা জীবন এক সঙ্গীর সাথেই থাকে। এছাড়া পেঙ্গুইনরা বিশাল উপনিবেশে বাস করে, যেখানে হাজার হাজার পেঙ্গুইন একসাথে থাকে, এবং এই হাজার হাজার পেঙ্গুইনের মাঝেও মা বাবা পেঙ্গুইন তাদের নিজেদের বাচ্চাকে শুধু তার শব্দ শুনেই চিনে ফেলে। এটি সম্ভব হয় কারণ প্রতিটি পেঙ্গুইনের শব্দ হয় একেবারে আলাদা, ঠিক যেমন মানুষের ফিঙ্গারপ্রিন্ট। আর্জেন্টিনার পান্টাটুম্বু নামের একটি স্থানে প্রতি বছর প্রায় 10 লাখেরও বেশি পেঙ্গুইন একসাথে জড়ো হয়। একে বলা হয় পেঙ্গুইনদের শহর। আমাদের পৃথিবী সত্যিই একটি অসাধারণ জায়গা, যেখানে প্রতিটি দিন আমাদের নতুন নতুন কিছু ভাবতে ও করতে শেখায়। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই স্টার বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন এপিসোডে।